নমস্কার বন্ধুরা, অনেকদিন পর চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। এখন ঘড়িতে প্রায় 6:30 বাজে। আমি অনেক ভোরবেলা উঠে স্নান টান কমপ্লিট। আজকে বুঝতে পারো শিবরাত্রি, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো দেখো এখন মাত্র সকাল হতে চলেছে আর আমাদের তো রাস্তাঘাট ভেঙে যা অবস্থা। এদিকে দেখো গ্যাসের লাইন দিচ্ছে আর আমি সব রেডি করে ভুলে গেছি তোমাদের সাথে আজকে একটু ভিডিও শেয়ার করি, কারণ অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না। তো দেখো আমি ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি আর রাসমেলার থেকে ঠাকুরের জন্য পাথরের থালা বাটি কিনেছিলাম ঠাকুরকে খাবার দেওয়ার জন্য। তো আজকে শিবরাত্রির জন্য বের করলাম। তো আমার ঠাকুর ঘর সব পরিষ্কার মোটামুটি প্রায় শেষ। আর এখানটা পুজো দিতে যাব আর বাড়িতে পুজো দিব বলে থালায় সাজিয়েছি কিছুটা। আমি ঠাকুরকে দিয়ে তারপর তোমাদের দাদাভাই উঠে আবার ও ঠাকুরকে পুজো দেবে আর আমি এটা নিয়ে যাব। আমরা যে যাই যেখানটায় তোমরা তো অবশ্যই দেখতে পারবে ব্লগে, তার সাথে থাকো, দেখতে পারবে পুরো ভিডিওটা। আর আমি আগে পুজোটাকে সেরে নিই। আর দেখো এই নতুন তামার ঘরটা কিনেছিলাম ঠাকুরকে জল দেওয়ার জন্য, কারণ সবসময় পিতলের ছোট ঘট নিয়ে যাই। তা এটা কিনেছি, কেমন হয়েছে দেখো, আমার তো দারুণ লেগেছে। তাই ভেবেছিলাম যে জগন্নাথ পুজোর জন্য ঘরটা এটাই সাজাবো, কিন্তু না, ভাবলাম যে এটা যদি সাজাবো জল টল ঢালার খুব কষ্ট হয়ে যাবে, কারণ একবার ভুল করে ঠাকুরের ঘর তুলে ফেলেছি, আর এবার থেকে আর ভুল হবে না। তা এখানে যেন একটা পিতলের একটা ঘট কিনবো। আর এই তামার ঘর দিয়ে এখন ঠাকুরকে আমি পুজো দিতে যাব শিবরাত্রির। আর ঠাকুরকে আমার স্নান এখনও হয়নি, আমি এখন সব মোটামুটি আগে সব এগুলো ফুল বেলপাতা এগুলো সব রেডি করে আমি চন্দন ঘষে ঠাকুরকে স্নান টান করাবো। তার সাথে থাকো আমি কিভাবে পুজো দিই, কত কষ্ট করে, জলের ডাম। তো দেখো বন্ধুরা, আমার ঘরের ঠাকুরকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে পরে এখন তুলসী তলাতে জল দেব। যেদিকে ট্রেনও চলে আসছে আর বেশি দেরি করছি না, আমাদের এখন আবার রেডি হতে হবে, শাড়ি টাড়ি পরে এখন যাবো জল ঢালতে আবার রবীন্দ্রনগরে। তোমরা তো জানোই যে প্রত্যেক বছরই যাই। মুখ চুকগুলো দেখো কেমন কালো কালো লাগছে, এত সকাল থেকে ঠান্ডা ছানছি না। দেখো আমি শাড়ি পরে রেডি হয়েছি, ওদিকে বিউটিও চলে আসছে। বিউটি তো চুড়িদার পরেছে। উত্তম হয়েছে তাই নাকি? তো চলো, ও দুজনে তো একই শাড়ি, সেম টু সেম। হ্যাঁ বিউটি পরলো না, খালি দিয়ে আসো। এখানটা রাখি এখন। ঘর আটকায় নিয়ে তো আমরা আসি গো। টোটোতে যাবো, টোটোতে। ওই দিক দিয়ে যাওয়া যায় না? রাস্তার অবস্থা ভাঙচুর। কি অর্জুন যাবি? তা রেডি হ, এইটা পরে যাবি? কি বলে ঠান্ডার মধ্যে গরম লাগছে। বাবা তুমি ধরতে আসে গরম
এটা মো পাগলা করে না এটা দিয়ে বুদ্ধি দিয়ে দুটো বুদ্ধি নিয়ে নিও দেখেন দেন চরণমিত দেন আমাদেরও ঘটে ঘটে নেই নাকি বাবা ওইখানটা গাড়িটা দিতে পারবা তিনটা ঘটি নিয়ে আসছি হ্যাঁ 3 মাথা তো কাজ হয় না লক্ষ্মী সরস্বতী গঙ্গা লক্ষ্মী সরস্বতী সরস্বতী হ্যাঁ এইখানটা মানে সুষ্ঠুভাবে আমরা পূজাটা করি হ্যাঁ হ্যাঁ দিব আমি ওকে বাড়িতে গিয়ে টাকা এটা কি আমাদের জন্য দাদা তাহলে আসি ঠাকুরদা হ্যাঁ আসো পূজা কমপ্লিট হ্যাঁ কেন ওরে অর্জুনকে দিচ্ছে আবার উত্তম তোমার দাদা ভাইয়ের জল ঢাললো এসে তো আমি এসে ঠাকুরের সব বাসন কোসন মেজে একদম আগে জামা কাপড় ছেড়ে ঠাকুরের বাসন সব মাজলাম সব কিছু আর এদিকে তোর জল ঢাললোই তো জামা কাপড় ছাড়বো না চা করবো 9টাই বাজে দেখো হ্যাঁ 9টা বেজে গেল বে আজকে তো নিরামিষ ও মগটা আনো না ধূপকাঠি আছে এখন আমার বাবা জল ঢালবে মানে একের পর এক চলছেই কত দেরি হয়ে গেল এই যে গ্যাসের পাইপের জন্য এত দেরি হয়ে গেল আমিও তো কাজকর্ম করতেছি না তো জল ঢালো তুমি বাবা আমি তরকারিটা দেখি ঘরে নামাইস কত নিরামিষই খাবা কিন্তু আগে জলটা ঢেলে নাও 12:30টার উপরে বাজে পরে আসছি হ্যাঁ বাবা আমি রান্নারই দেরি হয়ে যায় ভাত তো হয়ে গেছে আমার এদিকে দেখো আলু আর সয়াবিনের তরকারি আর করলাম বেগুন ভাজা সব ছিল তো বাবা রেডি করাই কিন্তু ছিল সব হ্যাঁ আমি রেডি করে রাখছিলাম তো এখন কি আমরা খাওয়া দাওয়া করবো পুজো দাও কমপ্লিট আমার হ্যাঁ বাবা সেই তোর জন্য আমি কিচ্ছু খাইতেছি না খালি চা খেয়েছি আর কি রান্না করছো দেখি তুলো দেখি এটার মধ্যে কি আছে সয়াবিন এই যে ছোট ছোট ও সয়াবিন শাবাশ একটু কাবলি ছোলা দিয়ে করলে ভালো হতো কাবলি ছোলার মতনই সাইজ আর আলু একদম ছোট ছোট আগে বলতাম আমি 10 টাকা তাহলে ছোলা এনে দিতাম ওইটা দিয়ে করতে স্বাদ বেশি লাগতো 10 টাকার কি ঘরে তো ছিল আমার তো মনেও নাই যাই হোক বাবা আরো দিব খাবে না একটু জল নাই এখানে জল দিতে পারবো না বুঝছো মা এটা হচ্ছে আমরা হচ্ছে নিয়ে আসলাম হ্যাঁ খিচুড়ি কি খিচুড়ি দিয়েছে ঝুনা খিচুড়ি ঝুনা খিচুড়ি ওখানটায় তো ওই দাদুদের সেই সুন্দর কীর্তন মা ভিডিও করতে বলে গেছে সংকীর্তন হইতেছিল শিবের শিবের দেখো খিচুড়ি হুম ওইখানকার থেকে ওইখানকার খিচুড়ি এখানে বসে খাওয়ার সিস্টেম করেনি হ্যাঁ সেই হ্যাঁ তাহলে খাই বেশি বক বক করি না
লুচি পায়েস। তো বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া খুব কমপ্লিট, তোমরা দেখতেই পেলে আমি খিচুড়ি খেলাম। যাই হোক আর কিছু বকবক করবো না, আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ। টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। তারপরের দিন আবার আসবে একটা নতুন ভিডিও, ভালো ভিডিও।